মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সানডে, তো সানডের জন্য আমি সকাল সকাল উঠে চিকেন বসিয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে, আপনাদের সবাইকে স্বাগত। এই যে জিয়া জিয়া বলছে আমাকে দেখাও। যাই হোক, আজকে রবিবার, তো আজকে রান্না করছি চিকেন। কালকে হয়েছিল মাটন, বাস, কিন্তু কালকের ভিডিও ব্লগ আমি করিনি, তাই কালকের ব্লগ আমি দেখাতে পারবো না। তো আজকে চিকেন, আর কারণ ওরা মাছ এতটা খায় না, মাছ খেতে ভালোই বাসে না, তো তাই এগুলো রাঁধছি। আর টিভিতে চলছে গান, গান শুনছি, এই শুনে শুনেই আজকের দিনটা কাটাচ্ছি। কারণ রবিবারে বড্ড বোর হয়ে যায়, কারণ কাজ 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 তো আর শেষ হয় না, আর রবিবারে বেরোনোরও সুযোগ হয় না, তাই আর কি আর করা যায়। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে ব্লগটা। সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড আফটারনুন সবাইকে, দেখতে থাকুন জীবন জানি। এটা হচ্ছে রবিবার দুপুরে আমার লাঞ্চ। এই যে আগের দিনের রয়েছিল শীতল চাটনি আর সঙ্গে চিকেন। ও শীতল চাটনি এগুলো খেতে ভালোবাসে না, তাই ওকে দিই না, আর যখন খেতে ইচ্ছে করি তখন দিই, আর আমি খাই, আমার ভালো লাগে। আর এদিকে হচ্ছে চিকেনটা যে রান্না করেছিলাম, ওইটা অন্ধকার লাগছিল, তাই এটার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি। ভালো লাগছে তো? ঠিক আছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার আসছি। কি আর জিয়াকে পড়াচ্ছিলাম, কালকে জিয়ার অ্যারিথমেটিক মানে ম্যাথস পরীক্ষা, তো জিয়াকে বসে পড়াচ্ছিলাম। তুমি পড়ো, আমি কথা বলছি, তুমি পড়ো। আর এই যে ও বসে পড়ছে, আর এদিকে টিয়া ঘুমিয়ে গেছে। পুরো ঘর দেখুন, পুরো ঘর টর উলট পালট করে এত চঞ্চল হয়েছে, আমি কি বলবো। পুরো ঘর উলট পালট করে তারপরে ঘুমিয়ে গেছে। যাই হোক, ঘুমিয়েছে, একটু ভালো হয়েছে, কারণ আমি জিয়াকে এক ফোঁটাও পড়াতে পারছিলাম না, অনেক চঞ্চল, মানে অনেক চঞ্চল হয়ে গেছে। তো পড়ানোর অনেক পড়ানোর অসুবিধে হচ্ছিল, তাই আর কি আর করা যায়। ছোট্ট মেয়ে, কিছু বলতেও পারি না, পুরো ঘর নোংরা করেছে। এখন ঘর পরিষ্কার করবো, ভাত বসাবো, আর জিয়ার পড়াটাও শেষ করবো। পড়াটা শেষ করেই আজকে খাওয়া দেবো, কারণ সন্ধ্যা থেকে বসেনি পড়াতে, এখন একটু আগে বসেছে। যাই হোক, এই নাড়াবে না, ম্যাথসটা পারে বলে আর অত অসুবিধা নেই। জানি না কি করবে কালকে। আজকে আমার পাপা আমার জন্য নতুন টিফিন বক্স কিনতে গেছে। টিয়াকে মন রেখেছি বলে কিছু মনে করো না। টিয়া হঠাৎ করে ওইদিকে বালিশ দেওয়া আছে, বালিশে ঘুমিয়েছে, ও কোনো বিশ্রীভাবে ঘুমায়নি, ওর সামনে আমরা বসে আছি আর কি, ওইটাই তাই এমনটা লাগছে, কিন্তু ও আরামে ঘুমিয়েছে। আর উপরে চলছে ফ্যান। আমাদের এখানে বেশ খানিকটা গরম পড়েছে, কারণ বাইরে বাতাস বলে অতটা বোঝা যায় না, কিন্তু গরম আছে। দিনের বেলা কাজ করতে খুব প্রবলেম হয়, হতাশ হয়। জানি না, ভাগ্য এখনই এত গরম, তারপর কি হবে জানি না। যাই হোক, আমি জিয়াকে পড়িয়ে আসি সারা দিনে, আর আসতে পারছিলাম না। আর দুপুরে তাই খাওয়াটাও ওদিক করে দেখিয়ে দিয়েছিলাম, কারণ আমি প্রিপেয়ার ছিলাম না, আমি নিজেকে দেখাবো। মাম্মাম দেখো 77 আচ্ছা 88 তো, সরি 88 এটা 8 ই লিখেছো? ও, বোঝা যাচ্ছে না, এফ লাগছে দেখতে। নিচটা একটু ডার্ক করো। না না, এটা না, এটা না, এটা না, দাঁড়াও দাঁড়াও, এই যে ইটা ডার্ক করো, নাহলে বোঝা যাচ্ছে না। আলাদা করে লিখো, হ্যাঁ, ইটা আলাদা করে লিখো, নাহলে বোঝা যায় না। চলো লেখো। ঠিক আছে, ওকে পড়িয়ে আসছি। আসবো আসবো বলে আজকে সারাদিনটা কি করে যে কাটলো, আমি মানে কি বলবো, বুঝতে পুরো ঘর বোধহয় 3-4 বার পরিষ্কার করেছি, কারণ টিয়া এত চঞ্চল হয়েছে যে ওর মানে জন্য পুরো ঘর উলট আর পালট। যাই হোক, আর আমরা পরীক্ষা শেষ হলে যাচ্ছি শিলচর। আমার হাজবেন্ডের বাড়িও শিলচরই, মানে আমি যাবো বাবার বাড়িতে, কদিন থাকবো, থেকে আবার এখানে চলে আসবো। জি, আর দুষ্টুমি করে না, কথা বলার সময় কেন এরকম করো? বাবার বাড়ি মানে আমি আমার দিদার বাড়ি যাচ্ছি। পুরো ঘর নোংরা করে রেখেছে, পুরো নিচ ঝাড়ু দিতে হবে। এটা পুরো বিছানায় ছিল, বিছানা পরিষ্কার করব, বিছানা করব, যাব।
ভাত রান্না করেছি, ভাত খাওয়াবো, বাজে 11:30, অনেকটা লেট। এই যে এখন রাত বাজছে 2টো, আর দুজনে মিলে ফুল মস্তি চলছে বিছানার উপরে। আর ওর বাবা না পারতে ঘুমিয়ে গেছে। আর মানে কি বলবো আপনাদেরকে, আমি দেখাচ্ছি না, ও নিচে সাইডেই ও ঘুমিয়ে আছে। আর এই ঘুমানোর সামনে বসে ওরা ধুম লাফালাফি করছে। আমি ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়ে আছি ঘুমাবো, কিন্তু ওদের যন্ত্রণায় আর পারছি না। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে ম্যাডাম বিছানায় বসে দুষ্টুমি করছে। আমি দেখাই উল্টো দিক থেকে, ভীষণ দুষ্টু হয়েছে। এই যে টিয়া রানীর আর কোনো কাজ নাই। এই যে এখানে বসে বসে দুষ্টামি ছাড়া আর কোনো কিছুই ও পারে না। কাল হাত থেকে ফেলে আমার মোবাইলটা আবার ভেঙে দিয়েছে এই মহারানী। এখন বিছানার উপরে টুল নিয়ে দুষ্টুমি করছে, বেশি দুষ্টুমি সারাদিন। আমাদের বিছানা না, এটা তো একদম মানে 2 দিন পর পর বেড কভার চেঞ্জ করতে হয়। এই যে কখন আমি এগুলোকে ঢুকাবো এটাই আমার মাথায় টেনশন, কারণ এত নোংরা করে ভাল লাগে না আর। এই যে পুচকু কুট্টু, বেশি দুষ্টু হয়ে গেছো কিন্তু তুমি কুট্টু। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আগের ব্লগটা পোস্ট করিনি এখনো, এডিটই ঠিক মতো করতে পারছি না। আর বড্ড গরম পড়েছে, গরমে আমার অনেক অসুবিধা হয়, কি আর করার আছে। অসুবিধে। আর আজকে মাথায় একটু কালার করব, ভালো লাগে না, অনেক বোর হয়ে যায়। সকাল থেকে কি ব্রেকফাস্ট করব, কি রোজ বানাতে ইচ্ছা করে না, তাই আর কিছু খেতেও ইচ্ছা করে না। গরম লাগছে। জিয়াকে স্নান দেবো, টিয়ার স্নান শেষ, জিয়াকে স্নান দেবো, দিয়ে আবার অন্য কাজগুলো করি। ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা, আমার সঙ্গে থাকুন। আপনার সঙ্গে থাকলে আমারও দিন ভালো যায়। ঠিক আছে, কাজে যাই। বাজে 4টা, 4:30। আমি বানাচ্ছি এই যে চাউমিন। ও এসে গেছে অফিস থেকে, তো বলছে আজকে আমার চাউমিন খাওয়ার ইচ্ছা, তো একটু চাউমিন বানিয়ে দেবো। তো লেগে পড়লাম চাউমিন বানাতে। তো বানিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়। আজকে অনেকটা লেট হবে, তাড়াতাড়ি করে চেষ্টা করছি করার, কারণ একটু পরে জিয়াকে পড়তে নিয়ে বসতে হবে, কারণ আমার পরীক্ষা এখন ইভিএস। আজকে গেল ম্যাথসের পরে ইভিএসটা হয়ে গেলে শান্তি, বাকিগুলোও পারে মোটামুটি। এটাতে দিয়েছি গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই 4টে জিনিস দিয়েছি। আর এখন ঢেলে দেবো। এটা কষানো হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দেবো। চাউমিনগুলো নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠিক আছে, নামিয়ে তারপরে দেখাচ্ছি। জিয়ার শরীরটা ভালো নেই, ও তো ঘুমিয়ে আছে। আর কালকে ওর জিকে পরীক্ষা, উঠলে পরে পড়াবো। জানি না কতটা পারবে কালকে, কারণ ওর শরীরটা সত্যি খুব খারাপ। আমার ওর শরীরটা ভালো নেই, কী আর করবো, ওকে নিয়ে পড়াতে তো বসতেই লাগবে। আজকে বলেছিলাম মাথাটা কালার করবো, কিন্তু সময় করে উঠতে পারিনি, কালকে কালার করবো। আর কিছু না, সন্ধ্যার পরে আজকে বোর হচ্ছে, একটু সিরিয়াল দেখবো। দেখো বন্ধু, দেখো
মুন্নু 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 জিয়া উঠে গেছে। জিয়াকে ভাবলাম একটু ম্যাগি খাওয়াই। এটা আটা নুডলস, আমি ওকে এখন আর নুডলস দিই না, আটা নুডলসে বেশি দিই। তো টিয়া জিয়া দুজনের জন্যই আটা নুডলস বানাচ্ছি, কারণ ও খেতে চায়। জিয়া যখন খায়, জিয়ার খাওয়া দেখে ও খেতে চায়, তো তাই ওকেও দিয়ে দিই। তো আর কি করা যায়। আর আমি বানিয়েছি চা, আমি চা খাবো। ও যেহেতু চা খায় না, ওকে আর চা দেওয়া হয়নি। আর এই যে আমার রাতের ডিনার, ডাল, ডিম অমলেট, সেগুলোই খাবো। ব্যাস, দুদিনের ব্লগ এখানেই দেখালাম, কারণ দুদিন আমি কখনো ব্লগ করতে পারি না, তো একসাথে দুদিনের ব্লগ দেখাতে হয় আমার, তাই আমি এডিট করে একসাথে দেখাই। ঠিক আছে, আমার ব্লগটা এই পর্যন্তই থাক। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।